আমার বিষয়বস্তু দেওয়া হয়েছে হাসরের মাঠ। আমাদের নবী রাহমাতুল লিল আলামিন আমাদের উম্মতের প্রতি কি পরিমাণ দয়া ভালোবাসা, যেই নবী দুনিয়াতে উম্মতের কথা বলে যান নাই। রওজা শরীফে এখনো উম্মতের জন্য কান্না করতেছে। মেরাজের রজনীতে আল্লাহর খাস দরবারে যাও উম্মতের কথা বলে যান নাই। হাসরের ময়দানে সমস্ত মানুষগুলো যার যার চিন্তায় ব্যস্ত থাকবে, যার যার চিন্তায় ব্যস্ত থাকবে। আমাদের নবী উম্মতের চিন্তা করবে। যেই নবী উম্মতের কথা দুনিয়াতে বলতে পারেন নাই, মহান রব্বুল আলামিন বলেন, ইন তুআযিবহুম ফাইন্নাহুম ইবাদুক ওয়া ইন তাগফির লাহুম ফাইন্নাকা আনতাল আজিজুল হাকীম। আল্লাহু আকবার। নবীজি আল্লাহর কাছে দোয়া করে, আল্লাহ এরা তো আপনার বান্দা, আমি নবীর উম্মত, আল্লাহ এদেরকে যদি আপনি শাস্তি দেন দিতে পারেন, আবার এদেরকে যদি আল্লাহ আপনি মাফ করে দেন, মাফ করে দিতে পারেন, সুবহানাল্লাহ পড়েন। নবী আল্লাহর কাছে বলে, আল্লাহ আমার উম্মতদেরকে আপনি মাফ করে দেন, সুবহানাল্লাহ। নবী উম্মতের চিন্তায় দুনিয়াতে উম্মতের কথা বলে যান নাই। মহান রব্বুল আলামিন বলেন, লাআল্লাকা বাকিউন নাফসাকা আল্লা ইয়াকুনু মুমিনিন। আল্লাহু আকবার বলেন। নবী উম্মতের চিন্তা করতেছে, উম্মত ঈমান আনে না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হাবিব তারা ঈমান আনে না, এই কারণে আপনি তাদের ব্যাপারে চিন্তা করতে করতে আপনি এটিকে শেষ করে দিবেন না। না, তারা ঈমান আনছে না, এই জন্য আপনি উম্মতের চিন্তায় শেষ করে দিবেন না। নবী উম্মতের কথা দুনিয়াতে বলে যান নাই। সংক্ষেপ করে বলছি, সামনের আলোচনায় যেতে হবে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রওজা শরীফে উম্মতের জন্য কান্না করতেছে। মহান রব্বুল আলামিন বলেন, ওয়ালাউ আন্নাহুম ইযলামু আনফুসাহুম জাউকা ফাস্তাগফিরুল্লাহ ওয়াস্তাগফারা লাহুমুর রাসূল লাওয়াজাদুল্লাহা তাওয়াবার রহিমা। আল্লাহু আকবার বলেন। নবীজি ইন্তেকালের 3 দিন পরে তাফসীরের কিতাবে এসেছে, নবীজির ইন্তেকালের 3 দিন পরে একজন রাসূলের রওজা শরীফে আসিয়া রাসূলের রওজায় কান্না করতেছিলেন। আর এই আয়াত সামনে রেখে বলতেছিলেন, আল্লাহ আপনি না বলেছেন, আপনি না ওটা দিয়েছেন। হাবিবের রওজা শরীফে কেউ যদি আসিয়া আপনার দরবারে আল্লাহর কাছে মাফ চাই, ক্ষমা চাই, আর হাবিব যদি তার জন্য মাগফিরাত করে দেয়, তার জন্য ক্ষমা চাই, তাহলে আল্লাহ আপনি হাবিবের খাতিরে আপনি এই উম্মতকে মাফ করে দেন, সুবহানাল্লাহ। আপনি আমাকে মাফ করে দেন। রওজা শরীফ থেকে আওয়াজ এসেছে, এই উম্মত যাও যাও, তোমাকে আল্লাহর পক্ষ থেকে তোমাকে মাফ করে দেওয়া হলো, সুবহানাল্লাহ। কেউ যদি রাসূলের রওজা শরীফে তার গুনাহ নিয়ে যা, আমরা যাইনি মক্কা মদিনায়, তাই না? দেখেন আল্লাহ কি বলে, কেউ যদি তার গুনাহ নিয়ে রাসূলের রওজা শরীফে যায় আর আল্লাহর কাছে মাফ চাই, আর রাসূল যদি তার জন্য উম্মতের জন্য মাফ করে দেয়, উম্মতের জন্য মাগফিরাত কামনা করে, এই উম্মতকে আল্লাহ মাফ করে দেয়, সুবহানাল্লাহ। এই আমার প্রিয় এলাকাবাসী, যেই নবী দুনিয়াতে উম্মতের কথা বলে যান নাই, রওজা শরীফে উম্মতের কথা বলবেন না, উম্মতের কথা কান্না করতেছেন। মেরাজের রজনীতে আল্লাহর খাস দরবারে যাও নবী উম্মতের কথা বলে যান নাই, সুবহানাল্লাহ।